আপনার মেয়েকে বলেন, মা, ও মা, তোমার বয়স তো এখন 6-7 না, তোমার বয়স তো এখন 14-15 হয়ে গেছে। মা, তুমি তো ওড়না ছাড়া চলতে পারো না। মা, তুমি মা ওড়না পরে চলো, রাস্তা যখন যাবে নেকাব পরে চলো, আল্লাহর হুকুম। মা, তুমি কি জানো এই যে অ্যাসিড পরে মেয়েদের মুখে জীবনটা নষ্ট হয়ে যায়, সৌন্দর্য প্রদর্শনী করে রাস্তায় বেড়ায়। অক্সিজেন বেগমকে দেখছে বল্টু মিয়া, SMS করছে, প্রেম নিবেদন করেছে, ও প্রত্যাখ্যান করেছে, এরে জেদে ধরলো, প্রেম করবা না আমার সাথে, আমারে বিয়ে করবি না, কাউরে বিয়ে করতে দেব না। রাস্তায় পাইলো কোনো এক সিপা সুপায়, বাস মারিয়ে দিল এক বোতল চেহারার উপরে, গেল চেহারা জ্বলে পড়ে ভস্ম হয়ে গেল, চিরজীবনের জন্য বিয়ে টিয়া সব শেষ। হয় না এরকম? আপনি বুঝান মা, কোন বোরখা পরা মেয়ের মুখে অ্যাসিড পড়ে না, কারণ কেউ দেখেও না, আকর্ষণও সৃষ্টি হয় না। এই যত মার্কেট আছে, মার্কেটগুলিতে মেয়ে লোকেরা যখন যায়, যে মেয়েটা বোরখা পরে যায়, নেকাব পরে যায়, সেলসম্যানরা বলে, খালাম্মা, শাশি আম্মা বসেন। তো খালাম্মা শাশি আম্মা যখন বলল, তখন মর্যাদা বাড়লো না? খারাপ চোখে আর তাকাইতে পারবে? আলহামদুলিল্লাহ। আল্লাহর আইন যেখানে মানবেন সেখানেই শান্তি। কিন্তু আপনি তা করেন নাই। আপনি কিভাবে গেলেন? মাথার চুলগুলো ছাড়া, তারপরে রূপচর্চা করেছেন, কাপড় চোপড় এমনভাবে পরেছেন যা খুবই লজ্জাজনক। তা আপনি যখনই দোকানে ঢুকবেন, সেলসম্যান একটা কায়দার হাসি দিয়ে বলবে, ভাবি, আপা, বসে বসে বসে। এরপরে শাড়ি একটা বার করলো, এই শাড়িটা আপনার পরলে যা মানাবে না। আরে শয়তান, ওরে মানাবে কিসে? তা তুই বলতে কি ওর স্বামী বলবে? দেখুন, দোকানদার কোন শাড়ি পরবে মানাইবে আপনারে, সেইটা যদি বলে সেলসম্যান, তাহলে কি আপনার ইজ্জত থাকলো? থাকলো না। আপনি পিতা, আপনার মেয়েকে আপনি বুঝান, মা, তুমি এরকম করে যেতে পারো না, তুমি মেয়ে, তুমি ঢেকে ঢুকে চলো, আল্লাহর হুকুম মানো। এভাবে যদি দাওয়াতটা দেন, তাহলে এই দাওয়াত তার কলিজার মধ্যে ধরবে। মা মা বলতে থাকেন, রাগ করবেন না।